আজকে আমরা এখান থেকে শুরু করব। আমার সাথে সাথে যাদের পেছনে ব্যাকগ্রাউন্ড নেই আমাদের সাথে সাথে বলবেন, প্র্যাকটিস করবেন। বলুন, আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী। স্টুডেন্ট একজন শিক্ষার্থী। স্টুডেন্ট একজন শিক্ষার্থী। অ্যান অ্যাপল একটি আপেল। অ্যান অ্যাপল একটি আপেল। অ্যাপল একটি আপেল। অ্যান অ্যাপল একটি আপেল। স্টুডেন্ট শিক্ষার্থীটি। স্টুডেন্ট শিক্ষার্থী। দ্য স্টুডেন্ট শিক্ষার্থীটি। দ্য স্টুডেন্ট শিক্ষার্থী। শিক্ষার্থীটি এখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট করে, যেখানে টি বললে কাটে না, সুন্দর শ্রুতি মধুর হয় না, বরং শ্রুতিকটু হয়ে যায়, অসুন্দর শোনা যায়, সেখানে আমরা টিটা বাদ দিয়ে দেব। ঠিক আছে? নরমালি যদি আমরা দা টি এ থাকে তাহলে আমরা টি লাগাইতে পারি। দা স্টুডেন্ট শিক্ষার্থী। দা স্টুডেন্ট শিক্ষার্থী। দি অ্যাপল আপেলটি। দি অ্যাপল আপেলটি। আপেলটি। আমরা যদি আ স্টুডেন্ট বলি, আর মানে হচ্ছে একজন বা একটি, এন অ্যাপল হচ্ছে একজন বা একটি। এরকম ভাবে টি এইচ ই যদি দেই তাহলে সেটা তার সাথে টি লাগবে, শিক্ষার্থী টি, ছাত্রটি, ছাত্রীটি, হ্যাঁ ওইরকম, বাড়িটি, এইরকম ভাবে দি অ্যাপল আপেলটি। এখানে দুটো বিষয় আমরা শিখতে পারলাম। একটা হচ্ছে কয়েকটা বিষয় শিখতে পারলাম। এর মধ্যে একটা হচ্ছে কোনো নাউন যদি আ হয় তাহলে তার মানে বোঝা যাবে একজন বা একটি। টি এইচ ই যদি থাকে কোনো নাউনের শুরুতে তাহলে আমরা মনে করব যে এটা নির্ধারিত একটা জিনিস, নির্দিষ্ট একটি জিনিস বা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন আমরা টি লাগাইতে পারি, আবার টি না লাগিয়েও আমরা নির্দিষ্ট একজন বোঝাতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে আ অর্থ হচ্ছে এটি একজন, তাছাড়া হচ্ছে এই আয়ের পরে বা এই যে একটা বর্ণ আছে, লেটার আছে, সেই লেটারের পরে যদি এমন কোন শব্দ থাকে যার শুরুতে ভাউল সাউন্ড নেই বরং কনসোনেন্ট সাউন্ড আছে, তাহলে আমরা আ বলবো। আ স্টুডেন্ট মানে একজন শিক্ষার্থী। আর যদি তার শুরুতে এই আয়ের পরে যে শব্দটি থাকবে সেটি যদি তার শুরুতে যদি একটি ভাউল সাউন্ড থাকে, যেমন এখানে আছে অ্যাপল, এই আছে, বলে একটি বা একজন বোঝানোর জন্য এ না বলে আমরা বলবো এন, এ এন এন। আরেকটা আমরা যেটা আমরা উপরে পড়ে এসেছি, এখানে পরে আমরা দেখবো, আগে পড়ে এসেছি যে টি এইচ ই যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে টি এইচ ই এর পরের সাউন্ডটা দেখতে হবে। এই সাউন্ডটা যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে দা হবে, এই টি এইচ ই এর প্রনাউন্সিয়েশন হবে দা। আর টি এইচ ই এর পরের হরফটা, পরের অক্ষরটা যদি ভাউল সাউন্ড দেয় তাহলে টি এইচ ই এর উচ্চারণ হবে দি। এখানে আমাদের দেখে রাখলে ভালো, সেটা হচ্ছে বাংলা কথায় বা বাংলা ভাষায় কখনো কখনো একটি, একজন, এই শব্দগুলো অনুল্লেখ থাকতে পারে, উল্লেখ নাও থাকতে পারে। যেমন আমি এটা বলতে পারি, আমরা পরে দেখবো, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্রী। সেখানে আমি একজন শব্দটাকে ফেলেও দিতে পারি, আমি বলতে পারি আমি শিক্ষার্থী, আমি ছাত্র, আমি ছাত্রী, এরকম বলতে পারি। এরকম ভাবে আমি যখন বলবো দিস ইজ অ্যান অ্যাপল, তখন আমরা বলতে পারি এটি একটি আপেল অথবা এটি আপেল। ওই একটি শব্দটা আমরা ছেড়ে দিতে পারি। এগুলো আমরা উপরে পড়েছি। সাধারণত এ হলো অনির্দিষ্টতা জ্ঞাপক, মানে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়। টি এইচ ই হলো নির্দিষ্টতা জ্ঞাপক। যেমন আবু একটি বই, কোন বইটি সেটা আমাদের কাছে নির্ধারিত নেই, আমরা জানি না, যে কোনো একটি বই। আর দা বুক বললে বইটি এমন একটি বই যেটা সম্পর্কে আমার আগের থেকে ধারণা আছে, আগের থেকে আমি জানি, আমার কাছে পরিচিত, নির্দিষ্ট। কোন শব্দের শুরুতে ভাউল সাউন্ড থাকলে তার পূর্বে এন বসবে, এ না বসে এন বসবে। অক্ষর কোনটি এলো তা দেখা বিষয় নয়, সাউন্ডেই ধর্তব্য। যেমন হচ্ছে এন অরেঞ্জ, মেবি শারমিন আপু, হ্যাঁ ঠিক আছে। এখানে এন অরেঞ্জ বলেছি, এখানে
অক্ষর এসেছে বা লেটার এসেছে ও, সেটা একটা ভাউল, তার সাউন্ডও হচ্ছে ভাউল, তাই আমরা এন অরেঞ্জ বলেছি। আর এখানে অনেস্ট ম্যান, এখানে লেটার এসেছে এইচ, আমরা জানি এইচ একটা কনসোনেন্ট লেটার, তারপরেও এটা উচ্চারণটা দিচ্ছে, এটার প্রনাউন্স হচ্ছে ও, অনেস্ট মানে হচ্ছে ভাউলের মতো, তাই আমরা এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা এন অনেস্ট ম্যান বলছি। পক্ষান্তরে এখানে আছে ইউ, আমরা জানি ইউ একটি ভাউল, ইউ ভাউল হওয়া সত্ত্বেও সে একটা অ, ও, আ, ই, এ এরকম ভাউল সাউন্ড দিচ্ছে না, সে বরং ইউ সাউন্ড দিচ্ছে, তাই সেটা কনসোনেন্টের মতো সাউন্ড হয়েছে, তাই আমরা এন ইউনিভার্সিটি না বলে আই ইউনিভার্সিটি বলবো। এটাই আরেকটা বিষয়, সেটা হলো টিএচই যদি ভাউল সাউন্ডের পূর্বে বসে তাহলে এর উচ্চারণ হবে দি, আর যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে বসে তাহলে তার উচ্চারণ হবে দা। যেমন দি অ্যাপল, দা বুক, এগুলো আমরা একটু আগে বলেছি, এর আগের দিন ক্লাসেও বলেছি। এখন আমরা যেটা মুখস্থ করব, আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন, প্লিজ রিপিট আফটার মি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। I'm a student. আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। I'm not a student. আম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? আমরা আরো আগে থেকে বলেছি, বাক্যের মাঝখানে যখন এ হবে আর এর অর্থ যদি একটি হয় তখন আমরা এ না বলে আ বলবো। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই, আমি কে? হু এম আই, আমি কে? আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই, আমি কে? Who am I? হু এম আই, আমি কে? আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই, আমি কে? আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নয়। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নয়? হু এম আই, আমি কে? আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই, আমি কে? আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আম নট আ আমি একজন শিক্ষার্থী নয়। আম আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নয়? হু এম আই, আমি কে? ইউ আর, এটা হবে ইউ আর। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। ইউ আর স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। ইউ আর, ইউ এবং আর দুটো মিলে আমরা এখানে নিচে লিখে দিয়েছি মেবি, হ্যাঁ দেখুন আমাদের কনস্ট্রাকশন নোট থাকার কথা। এই যে আই এম যেটা, সেটা ছিল আই এম। ইউ আর একসাথে, এটা সেটা ছিল ইউ এবং আর। আর্নড সেটা ছিল আর নট। হিজ এখানে একটু লম্বা হবে। হিজ ইউ আর, না, ইওর বললে হবে না, ইওর বললে তো তোমার হয়ে যাবে। ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, His. হিজ এর মধ্যে একটু লম্বা হবে। আর্ন কি এন্ড হবে? জি, আন্ট, কে বলছিলেন? আর্ন এন্ড হবে এন্ড। একটু ওয়েট প্লিজ। আমি মুস্তাক স্যার। হ্যাঁ, একটু ওয়েট প্লিজ।
শি ইজ, হ্যাঁ ঠিক বুঝতে পেরেছি, শুনতে পেরেছি। ওয়েট প্লিজ, শি ইজ এখানে একটু লম্বা হবে, শি ইজ, সেটা ছিল শি ইজ। She's. শি ইজ এই আপনার বর্গীয় জ হয়ে যায়, এটা জ হবে, শি ইজ। She's. she's ইজেন্ট, ইজেন্ট ছিল ইজ নট, Isn't. এরপর হচ্ছে দে আর, এটা দে আর, এই দে আর একসাথে মিলে হচ্ছে দে আর, দে আর। There. There. উই আর, উই আরটা হলো উই আর, উই আর। We are. We are. We were. We are. We are. We are. হোয়াট ইজ, হোয়াট ইজটা ছিল হোয়াট, সরি What's. হোয়াট ইজটা হয়ে যাবে হোয়াটস, হোয়াটস। What's. That's. দ্যাট ইজ সেটা হয়ে যাবে দ্যাটস। ওকে, এখানে দেখুন যিনি প্রশ্ন করেছিলেন, এম নট, ইজ নট, আর নট, এই তিনটেকে এন্ড বলা যায়। কি বলা যায়? And. এম নট, ইজ নট, আর নট তিনটেকে এন্ড বলা যায়। বলার ক্ষেত্রে এন্ড এর ব্যবহার খুবই কম। স্পোকেনের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এন্ড এর ব্যবহার খুবই কম, তবে লেখার ক্ষেত্রে এর ব্যবহার হয় না। আপনি লিখতে পারবেন না কখনোই এন্ড, এটা শুদ্ধ হবে না। তবে এই যে এগুলো আপনি কখনো কখনো লিখতে, আই এম, ইউ আর, আর্নড, এরপর ইজেন্ট, এগুলো আপনি কখনো কখনো লিখতেও পারবেন, কিন্তু এন্ড যেটা সেটা বলার ক্ষেত্রেই কম, লেখার ক্ষেত্রে তো কোনো অনুমতি নেই। বুঝছি স্যার। ওকে, এরপর আমরা এখানে চলে যাই। ইউ আর, বলুন ইউ আর। You are. You are. এটা কিন্তু ইয়োর বলবো না, ইয়োর বললে আবার হবে না। ইউ আর আ You. স্টুডেন্ট, You are a student. তুমি একজন শিক্ষার্থী. ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। You aren't a student. তুমি একজন শিক্ষার্থী নও. আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? Are you a student? তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী নও? Aren't you a student? তুমি কি একজন শিক্ষার্থী নয়? এই নও তো, এটা বলবো, এটা তুমি তো, তাই নয় বললে হবে না, নও বলতে হবে। হু আর ইউ, তুমি কে? Who are you? তুমি কে? ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। You are a student. তুমি একজন শিক্ষার্থী. You aren't a student. তুমি একজন শিক্ষার্থী নও. আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী নও? হু আর ইউ, তুমি কে? Are you a student? তুমি কি একজন শিক্ষার্থী? Aren't you a student? তুমি কি একজন শিক্ষার্থী নও? Who are you? তুমি কে? ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী নও? হু আর ইউ, তুমি কে? You are a student. তুমি একজন শিক্ষার্থী. You aren't a student. তুমি একজন শিক্ষার্থী নও. Are you a student? তুমি কি একজন শিক্ষার্থী? Aren't you a student? তুমি কি একজন শিক্ষার্থী নও? Who are you? তুমি কে? গুড। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী নয়। He is a student. সে একজন শিক্ষার্থী. He isn't a student. সে একজন শিক্ষার্থী নয়. ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী নয়। Is he a student? সে কি একজন শিক্ষার্থী? Is he a student? সে কি একজন শিক্ষার্থী নয়? হু ইজ হি, সে কে? Who is he? সে কে? হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী নয়। ইজ হি আ স্টুডেন্ট, শিক্ষার্থী নয়। হু ইজ হি, সে কে? He is a student. সে একজন শিক্ষার্থী. He isn't a student. সে একজন শিক্ষার্থী নয়. Is he a student? সে কি একজন শিক্ষার্থী? Isn't he a student? সে কি একজন শিক্ষার্থী নয়. Who is he? সে কে? He is a student, সে একজন শিক্ষার্থী। He isn't a student, সে একজন শিক্ষার্থী নয়। Is he a student? সে কি একজন শিক্ষার্থী? Isn't he a student? সে কি একজন শিক্ষার্থী নয়। Who is he? সে কে? He is a student. সে একজন শিক্ষার্থী. He isn't a student. সে একজন শিক্ষার্থী নয়. Is he a student? সে কি একজন শিক্ষার্থী? Isn't he a student? সে কি একজন শিক্ষার্থী নয়. Who is he? সে কে? Good.
এরকম ভাবে she দিয়েও আমাদেরকে পড়তে হবে। she is student, সে একজন শিক্ষার্থী। she isn't a student, সে একজন শিক্ষার্থী নয়। is she a student, সে কি একজন শিক্ষার্থী। isn't she a student, সে কি একজন শিক্ষার্থী নয়। who is she, সে কে। She's a student, সে একজন শিক্ষার্থী। She isn't a student, সে একজন শিক্ষার্থী নয়। Is she a student, সে কি একজন শিক্ষার্থী। Isn't she a student, সে কি একজন শিক্ষার্থী নয়। Who is she, সে কে। Good. she is a student, সে একজন শিক্ষার্থী। she isn't a student, সে একজন শিক্ষার্থী নয়। is she a student, সে কি একজন শিক্ষার্থী। isn't she a student, সে কি একজন শিক্ষার্থী নয়। who is she, সে কে। She's a student, সে একজন শিক্ষার্থী। She isn't a student, সে একজন শিক্ষার্থী নয়। Is she a student, সে কি একজন শিক্ষার্থী। Isn't she a student, সে কি একজন শিক্ষার্থী নয়। Who is she, সে কে। Good. we are students, আমরা শিক্ষার্থী। আর ওকে, এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে আমরা জানি শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী দুজনকেই বোঝায়, স্টুডেন্ট মানেও ছাত্রছাত্রী দুজনকেই বোঝায়। আরো এটা ভালো হবে যখন আমি বলি আম আই স্টুডেন্ট, তখন আমি আমার মতো বলতে পারি আমি একজন ছাত্র, আমি আমার মতো বলতে পারি আমি একজন ছাত্রী। তবে যখন আমরা হি আই স্টুডেন্ট, তখন আমরা সেখানে একটা কি বলে একটা সে একজন ছাত্র হবে। হ্যাঁ, সে একজন ছাত্র। হ্যাঁ, শিক্ষার্থী বললে ভুল হবে না, তবে এটা আরো সুন্দর হয়, ক্লিয়ার হয় যদি আমরা বলি সে একজন ছাত্র, এবং যখন আমরা শি ইজ আ স্টুডেন্ট বলবো তখন সে একজন ছাত্রী বলবো। সে একজন ছাত্রী। হ্যাঁ, সেটাও ক্লিয়ারার হয়। কি হয়? ক্লিয়ারার। আমরা পড়বো ক্লিয়ারার। সেটা হচ্ছে আমরা গিয়ে ডিগ্রিতে পড়বো। ক্লিয়ারার মানে কি? পরিষ্কার। অধিক পরিষ্কার। পরিষ্কার। ক্লিয়ার অর্থ পরিষ্কার হয়, পরিষ্কার হয়। আমি বললাম ক্লিয়ার অর্থ হচ্ছে পরিষ্কার, আর জি, ক্লিয়ারার শেষে ইআর লাগাইলে ক্লিয়ারার, তার মানে হচ্ছে পরিষ্কার। এগুলো আমরা ডিগ্রিতে পড়বো। হ্যাঁ, ডিগ্রিতে আছে। পরিষ্কার। এখন বলুন উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। আমরা শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্ট, আমরা কি শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নই। হু আর উই, আমরা কে। এখানে দেখুন, আমরা বাংলা ভাষায় অনেকে বলে থাকি আমরা কারা। বাংলা ভাষায় বহুবচনে ইঙ্গিত করে এরকম শব্দ একই বাক্যে দুটো হয় না, তাই আমরা এখানে আমরা কারা বলতে পারি না। আমরা আমরা কে, তার মানে হচ্ছে আমরা কারা, কিন্তু বাংলা সাহিত্যে দুটো একই বাক্য হয় না, যে একজন কি বোঝায়। আমরা যখন আমি বললাম তখন সেটা কি বোঝাচ্ছে, একজন নাকি বহুবচন, একবচন না বহুবচন, সিঙ্গুলার অর প্লুরাল। বহুবচন। হ্যাঁ, বহুবচন। তো এখানে কারা যদি বলি তাহলে সেটাও কিন্তু কি হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে। বাংলা একই বাক্যে এরকম দুটো বহুবচন হয় না, যে দুটো বহুবচন হয়ে যায়। ওকে, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। উই আর স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্ট, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী নই। আপনাদের কার জন্য শেষে এস ছুটে যাচ্ছে, এস ছুটে গেলে কিন্তু আমরা আর থাকবে না। আর উই স্টুডেন্টস, এটা প্লুরাল বলতে হবে, বহুবচনে এস লাগাতে হবে। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নয়। হু আর উই, আমরা কারা। হু আর উই, আমরা কারা, আমরা কে। আমরা কে বললে সুন্দর। হু আর উই, আমরা কে। হু আর উই, আমরা কে। একসাথে বলবো। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নই। হু আর উই, আমরা কে। উই আর স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী। উই আরন্ট স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী নয়। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নয়। হু আর উই, আমরা কে। এরকম ভাবে ইউ আর যেরকম পড়েছিলাম, এখানে আবার ইউ আর আসছে, তবে এই ইউ এর অর্থ আমরা নিচ্ছি তোমরা, আগে ছিল তুমি। ইউ আর ইউ, এটা কিন্তু ভুল হয়েছে, আ হবে না একটা, তো এটা এখান থেকে কপি মেরে ফেলেছি, তো এই আটা রয়ে গিয়েছে। হ্যাঁ, এবং শেষে এস থাকবে, আমি ঠিক করে দিয়ে দেবো আপনাদেরকে যখন দেবো না কি। ঠিক আছে, এখানে শেষে একটা করে এস হবে, এবং এই
এই যে লেটার আছে এই লেটারটা পড়ে যাবে। আমি উপর থেকে কপি মারার কারণে এই ভুলটা হয়ে গেছে, আমি ঠিক করে দেব। বলুন, ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নও। ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নয়। শিক্ষার্থী নও, নয় বললে হবে না। তোমরা তোমরা শিক্ষার্থী নও। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আরন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী নও? Are you students? তোমরা কি শিক্ষার্থী? Aren't you students? তোমরা কি শিক্ষার্থী নও? হু আর ইউ, তোমরা কে? Who are you? হু আর ইউ, তোমরা কে? ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নও। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আরন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী নও? হু আর ইউ, তোমরা কে? ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নও। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আরন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী না? হু আর ইউ, তোমরা কে? আরেকবার। ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নও। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আরন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী নও? হু আর ইউ, তোমরা কে? ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আরন্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী না। আর ইউ স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। আরন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী নও? হু আর ইউ, তোমরা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি? আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আর দে স্টুডেন্টস, আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আরন্ট দে শিক্ষার্থী নয়। হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। আরন্ট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়? হু আর দে, তারা কে? ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? এটি কি? ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি একটি বই। ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়? ইউ হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? Again, ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজন্ট আ বুক, বই নয়। হোয়াটস ইট, এটি কি? ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি একটি বই। ইজন্ট এটি কি একটি বই নয়? হোয়াটস ইট, এটি কি? ওকে, আমি যদি বলি ঘটনা কি, তাহলে কি বলবেন? হোয়াট হ্যাপেন? হোয়াট হ্যাপেন? হোয়াটস হ্যাপেন মানে তো কি হইল? হ্যাঁ, মানে হচ্ছে আপনি, হ্যাঁ ঠিক আছে। হোয়াটস দ্য সাবজেক্ট, হোয়াটস দ্য টপিক, হোয়াটস দ্য ম্যাটার, আপনি যাই বলেন, ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি, ঘটনা কি। আর হোয়াট হ্যাপেন্স আপনি বললে এটা মানে একটা জায়গায় একটা ব্যবহার করা যায়, ওই হিসেবে বোঝানো যাবে এবং এটার অর্থ সঠিক হবে। কিন্তু সরাসরি অর্থ যদি আমরা
করতে চাই স্যার আমরা সেক্ষেত্রে এখানে লেখার সময় স্যার লেখার সময় কি হোয়াটস লিখবো নাকি হোয়াট ইজ লিখবো হোয়াট ইজ ইট ওকে এইভাবে আপনি এই বন্ধু বান্ধবের সাথে চ্যাট করার জন্য সাধারণ কোনো কনভারসেশনে বা সাধারণ কোনো রাইটিং এ আপনি এভাবে ইজেন্ট ইজ ওয়ার্ডস এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি সম্মানিত কোনো ব্যক্তির কাছে লিখেন, যেমন প্রধানমন্ত্রী, আপনার কোনো শিক্ষক, আপনার কোনো চাকরিদাতা, যাদেরকে আমরা সম্মান করি, বস, এরপর হচ্ছে ফর্মাল কোনো জায়গায় যদি লিখেন সেক্ষেত্রে আপনি একসাথে লেখাটা বেটার, একসাথেই লিখবেন। হ্যাঁ, এটা আলাদা আলাদা লিখবেন না। তবে বলার ক্ষেত্রে অবশ্যই আপনি এভাবে বলবেন, ইটস আ বুক, ইট ইজন্ট আ বুক, হোয়াটস ইট। বলার ক্ষেত্রে অবশ্যই এভাবে লিখবেন, বলবেন। এভাবে লিখলে ভুল হবে না, তবে এটা ইয়া না। আর আইএলটিএস এ যারা এক্সাম দিবেন তারা কোনোভাবেই এভাবে লিখবেন না, ঠিক আছে? তাহলে মার্কস কাটা যাবে। কাটা যাবে বলতে আপনি কম পাবেন। জিহাদ, এখন একটা নাম দিই, জিহাদ ইজ আ স্টুডেন্ট। জিহাদ একজন শিক্ষার্থী, জিহাদ ছাত্র বলতে পারি। জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র নয়। ইজ জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র? ইজ জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র? ইজন্ট জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র নয়? ইজন্ট জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র নয়? হু ইজ জিহাদ, জিহাদ কে? হু ইজ জিহাদ, জিহাদ কে? ওকে, আপনি যে বলতে চান প্রধানমন্ত্রী কে, তাহলে কি বলবেন? মিনিস্টার। Who is Prime Minister? ইজ দ্য প্রাইম মিনিস্টার। এই যে প্রাইম মিনিস্টারের সাথে আমরা দা লাগাইতে পারি, হ্যাঁ? হু ইজ দ্য প্রাইম মিনিস্টার। ওকে, জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন শিক্ষার্থী। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, জিহাদ একজন শিক্ষার্থী নয়। ইজ জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র? ইজন্ট জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র নয়? হু ইজ জিহাদ, জিহাদ কে? ইজ জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র? ইজন্ট জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র নয়? হু ইজ জিহাদ, জিহাদ কে? ওকে, এখন আমি এটা বলতে যাচ্ছি, মাহাদি হাসান কেমন আছে? তাহলে কি বলবো? মাহাদি হাসান, হাউ ইজ মাহাদি হাসান, কি বলবো? How is How Mahathir? is মাহাদি হাসান। তার মানে আমরা বুঝতেই পারছি WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু চেঞ্জ করে বাকি পুরোটা সেম রেখে WH ওয়ার্ডটা সেম চেঞ্জ করে দিলে হবে। এখানে বললাম হাউ ইজ মাহাদি হাসান, মাহাদি হাসান কেমন আছে। এখন আমি বলতে পারি মোহাম্মদ জাহিদ, জাহিদ ভাই একজন আছেন, জাহিদ ভাই, যে জাহিদ ভাই কোথায় আছে, তাহলে কি বলবো? ওয়্যার ইজ ব্রাদার হোয়ার ইজ জাহিদ, ব্রাদার জাহিদ। হ্যাঁ, যদি বলি মুশতাক, মুশতাক ভাই, মুশতাক ভাই ওয়াই দিয়ে তো মিলে না, তো আমি বলি মুশতাক ভাই কে, মুস্তাক তাহলে ভাই আমরা কি কি বলবো? করছে হু ইজ মুস্তাক, ব্রাদার মুস্তাক। ব্রাদার মুশতাক, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা দেখবো কোনো এটা যদি আমরা মেয়ের নাম দিই তাহলেও আমাদের কোনো প্রবলেম হবে না, সেম থাকবে অর্থ। তোফা ইজ আ স্টুডেন্ট, তোফা একজন ছাত্রী। তোফা ইজন্ট আ স্টুডেন্ট, তোফা একজন ছাত্রী নয়। তুফা ইজ আ স্টুডেন্ট, তুফা একজন ছাত্রী। তুফা ইজন্ট আ স্টুডেন্ট, তুফা একজন ছাত্রী নয়। ইজ তোফা স্টুডেন্ট, তোফা কি একজন ছাত্রী? ইজন্ট তোফা স্টুডেন্ট, তোফা কি একজন ছাত্রী নয়। হু ইজ তোফা, তোফা কে? ইজ তুফা স্টুডেন্ট, তুফা কি একজন ছাত্রী? ইজন্ট তুফা স্টুডেন্ট কি একজন ছাত্রী নয়। হু ইজ তুফা, তুফা কে? এইভাবে এখন আমরা দেখি দুজন ছেলেকে দিয়ে আমরা কিভাবে বলা উচিত। জিহাদ এন্ড উসামা আর স্টুডেন্ট, জিহাদ ও উসামা শিক্ষার্থী। জিহাদ এন্ড উসামা আর্ট স্টুডেন্টস, জিহাদ ও উসামা ছাত্র নয়। জিহাদ এন্ড উসামা আর স্টুডেন্ট, জিহাদ ও উসামা ছাত্র না শিক্ষার্থী বলবো। এটাই বলেন, বলেন। আচ্ছা, Jihad and জিহাদ ওসামা আর স্টুডেন্ট, জিহাদ এবং ওসামা ছাত্র। জিহাদ এন্ড ওসামা
around is Aren't- that aren't আর্ট student স্টুডেন্ট জিহাদ ও ওসামা শিক্ষার্থী নয়। শিক্ষার্থী নয়। হ্যাঁ, এক বিষয়টা দেখেন, আমরা কি হইলো, যখন যখন দুটো ছেলেকে নিয়ে আসলাম, জিহাদ এন্ড উসামা, মাঝখানে একটা এন্ড লাগলো, সাথে ওইটা ওই যে বহু বচনে চলে গেল, এখানে আর ইজ থাকলো না, একটা থাকলে ইজ হইতো, এখন যেহেতু একের অধিক হয়েছে আর হয়েছে, সাথে সাথে স্টুডেন্ট যেটা সেটা স্টুডেন্ট হয়ে গিয়েছে, এটা খেয়াল রাখবেন। আর জিহাদ এন্ড উসামা স্টুডেন্টস, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী? আর্ট জিহাদ এন্ড উসামা স্টুডেন্টস, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী নয়? হু আর জিহাদ এন্ড উসামা, জিহাদ ও উসামা কে? আর জিহাদ এন্ড ওসামা স্টুডেন্ট, জিহাদ এন্ড ওসামা কি শিক্ষার্থী? আর জিহাদ এন্ড ওসামা স্টুডেন্ট, জিহাদ এন্ড ওসামা কি শিক্ষার্থী নয়? হু আর জিহাদ এন্ড ওসামা, জিহাদ ও ওসামা কে? গুড। এরকম আমরা দুটো মেয়েকেও একসাথে আনতে পারি। তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা শিক্ষার্থী। তোফা এন্ড ফাতেমা আর্নট স্টুডেন্টস, তোফা ও ফাতেমা শিক্ষার্থী নয়। তোফা এন্ড ফাতেমা আর স্টুডেন্ট, তোফা ও ফাতেমা শিক্ষার্থী। তোফা এন্ড ফাতেমা আর্ট স্টুডেন্ট, তোফা ও ফাতেমা শিক্ষার্থী নয়। আর তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি শিক্ষার্থী? আর্নট তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি শিক্ষার্থী নয়? হু আর তোফা এন্ড ফাতেমা, তোফা ও ফাতেমা কে? আর তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি শিক্ষার্থী? আর্ট তোফা ও ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি শিক্ষার্থী নয়? হু আর তোফা এন্ড ফাতেমা, তোফা ও ফাতেমা কে? এগুলো শেষ, এগুলো পারবেন। জাস্ট হচ্ছে কি করতে হবে, এই প্রত্যেকটা প্রোনাউন দিয়ে একটা একটা নাউন নেবেন। আমরা নাউন শীটের মধ্যে নাউন দিয়েছে, তাই তো? নাউন শীট কেউ না পেয়ে থাকলে নাউন শীট তো দিয়ে দেব। ওকে, এখানে গিয়েছে কি বললাম, স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট নিলেন, আর আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি দিয়া এই স্টুডেন্টকে এইভাবে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে একটা করে নাম নিবেন, দুইটা করে নাম নিলে দেখবেন কি হয়। হওয়ার পরে তারপরে একবার যখন হয়ে যাবে, তখন আপনি এই স্টুডেন্টকে টিচার বানিয়ে দিবেন। তখন বলবেন আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই। এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক? এম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক নই? এম আই, আমি কে? টিচার দিয়ে প্রত্যেকটা প্রোনাউন দিয়ে হয়ে যাওয়ার পরে আপনি নেবেন ফার্মার, আপনি নেবেন কালটিভেটর, আপনি নেবেন অন্যান্য এরকম নাউনগুলো নিয়ে প্র্যাকটিস করবেন অনেকগুলো, মিনিমাম 50টা নাউন চেঞ্জ করে মিনিমাম 50টা নাউন দিয়ে প্রত্যেকটি কি বলে সাবজেক্টকে বা প্রত্যেকটি প্রোনাউনকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি চলে আসবেন এখানে। তাহলে বলুন, দিস ইজ আ বুক, এটি একটি বই। This is a book, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। স্যার দেখি না তো। This is a book, এটি একটি বই নয়। কি সমস্যা হয়েছে আপনার? আমার চোখের সমস্যা হয় নাই স্যার, আপনার ডিসপ্লে শো করে নাই। স্যার আমি তো দেখতে পাচ্ছি না। এই মাত্র দেখা যায় না, এর আগে কি দেখছি? দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, কারো যখন প্রবলেম হয় বলবেন, এটা সামনে থেকে চলে গেলে এটা কাইটে দিয়ে আবার দিলে মনে হয় চলে আসে। আমি এখন ট্রাই করে দেখলাম। দেখুন, দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? Is this This a is a book, দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বলে কি? ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? isn't ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস দিস, এটি কি? হোয়াটস দিস, এটি কি? দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস দিস, এটি কি? দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস দিস, এটি কি? এখন হচ্ছে এটা তো গেল দিস। দিস মানে হচ্ছে আমরা পড়েছিলাম প্রোনাউনের জায়গায় কোথাও মনে হয় বা কোথাও। দিস অর্থ হচ্ছে এটি, আর দিস হচ্ছে এগুলো। দিস মানে কি? এগুলো। দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়।
these are book, these are book, এগুলো বই, these are aren't, এগুলো বই নয়। Are these books? এগুলো কি বই? Aren't these books? এগুলো কি বই নয়? Sorry, এগুলো কি বই? এগুলো কি বই নয়? What are these? এগুলো কি? বই Are these books? Are these book, এগুলো কি বই? এগুলো কি বই? Aren't these Aren't these books? book, এগুলো কি বই নয়? What are these? What এগুলো are কি? these? এগুলো কি? These are books. এগুলো বই। These aren't books. এগুলো বই নয়। Are these books? এগুলো কি বই? Aren't these books? এগুলো কি বই নয়? What are these? এগুলো কি? These are books. এগুলো বই। These aren't books. এগুলো বই নয়। Are these books? এগুলো কি বই? Aren't these books? এগুলো কি বই নয়? What are these? এগুলো কি? That's a book. সেটি একটি বই। That isn't a book. সেটি একটি বই নয়। দ্যাটস আ বুক সেটি বই নয় Is that a book? সেটি কি একটি বই? Isn't that a book? সেটি কি একটি বই নয়? What's that? সেটি কি? ইজ Is that a book? সেটি কি একটি বই? Isn't that a book? সেটি কি একটি বই নয়? What's that? সেটি কি? That's a book. সেটি একটি বই। That isn't a book. সেটি একটি বই নয়। Is that a book? সেটি কি একটি বই? Isn't that a book? সেটি কি একটি বই নয়? What's that? সেটি কি? That's a book, সেটি একটি বই। সেটি কি একটি বই? That That isn't a book. সেটি কি একটি বই নয়? Is that book? সেটি কি একটি বই? Isn't that a book? সেটি কি একটি বই নয়? What's that? সেটি কি? সেটি কি? ওকে, এটা হচ্ছে এটার বহুবচন those are books। সেগুলো বই, those aren't books। সেগুলো বই না। আপনি ওইগুলো বলতে পারেন, আবার সেগুলো বলতে পারেন। বলুন। Those are books. সেগুলো বই। Those aren't books. সেগুলো বই নয়। Are those books? সেগুলো কি বই? Aren't those books? সেগুলো কি বই নয়? What are those? সেগুলো কি? আর দোজ Are those books? সেগুলো কি বই? Aren't those books? সেগুলো কি বই নয়? What are those? সেগুলো কি? Those are books। সেগুলো বই। Those aren't books। সেগুলো বই নয়। Are those books? সেগুলো কি বই? Aren't those books? সেগুলো কি বই নয়? What are those? সেগুলো কি? Those are books। সেগুলো বই। Those aren't books। সেগুলো বই নয়। Are those books? সেগুলো কি বই? Aren't those books? সেগুলো কি বই নয়? What are those? সেগুলো কি? সেগুলো কি এগুলো যদি শেষ হয় তাহলে এখানে দেখুন, আমরা এখান থেকে বলবো আগে পড়েছিল আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখন আমরা স্টুডেন্টের সাথে বা স্টুডেন্ট একটা নাউনের সাথে আমরা একটা গুণ লাগাই দিব, একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে বলবো আই এম আ স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী। আই এম নট আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী নই। I'm a good student। আমি একজন ভালো শিক্ষার্থী। I'm not a good student। আমি একজন ভালো শিক্ষার্থী নই। Am I a good student? আমি কি একজন ভালো শিক্ষার্থী? Am I not a good student? Student, আমি কি একজন ভালো শিক্ষার্থী? Who is a good student? কে একজন ভালো শিক্ষার্থী? Am I a good student? আমি কি একজন ভালো শিক্ষার্থী? Am I not a good student? আমি একজন ভালো শিক্ষার্থী নই। Who is a good student? কে একজন ভালো শিক্ষার্থী? We are good students। আমরা ভালো শিক্ষার্থী। We aren't good students। আমরা ভালো শিক্ষার্থী নই। Are we good students? আমরা কি ভালো শিক্ষার্থী? Aren't we good students? আমরা কি ভালো শিক্ষার্থী নই। Who are good students? কারা ভালো শিক্ষার্থী? We are good students, আমরা ভালো শিক্ষার্থী। We are good students, আমরা ভালো শিক্ষার্থী নই। Are we good students? আমরা কি ভালো শিক্ষার্থী? Are we good students? আমরা কি ভালো শিক্ষার্থী নই। Who are good students? কারা ভালো শিক্ষার্থী? ওকে, এখন হচ্ছে অ্যাডজেক্টিভের সাথেও একটা অ্যাডজেক্টিভ আমরা লাগাই দিলাম। হ্যাঁ, দেখুন তাহলে কি হয়। I am a very good student। আমি একজন খুব ভালো শিক্ষার্থী। I am not a very good student। আমি একজন খুব ভালো শিক্ষার্থী নই। I'm a very good I'm a very good student। আমি একজন খুব ভালো শিক্ষার্থী। I'm not a very good student। আমি একজন খুব ভালো শিক্ষার্থী নই। Am I a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী? Am I not a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী নই। Who is a very good student? কে একজন খুব ভালো শিক্ষার্থী? Am I a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী? Am I not a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী নই। Who is a very good student? কে একজন খুব ভালো ওকে, এখানে ছিল প্রথমে ছিল একজন শিক্ষার্থী, তারপর একজন ভালো শিক্ষার্থী, এরপর হচ্ছে খুব ভালো শিক্ষার্থী, এখন হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষার্থী।
আই এম দ্য বেস্ট স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। আই এম নট দ্য বেস্ট স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। I'm the best student. আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm not the best student. আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? Am I not the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই? Who is the best student? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? Like the best student. Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? Am I not the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই? Who is the best student? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? Again please, I'm the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm not the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? Am I not the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই? Who is the best student? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? I'm the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm not the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নয়। Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? I not the best student, আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নয়। Who is the best student? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? এজন্য এই যে 3 নম্বর আর 4 নম্বরটা am I the best, am না, এটা am I the best student বলবো। am I the best student, এটা am দিয়ে am হয়, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব এই কারণে এখানে। এখন এইটাই আগে আমরা স্টুডেন্ট বলেছিলাম একজন, মানে am এর পরে a এসেছে, তারপরে একটা কনসোনেন্ট এসেছে। এখন আসবে am আসবে, তারপরে একটা নাউন আসবে, যেটা শুরুতে কনসোনেন্ট না বরং ভাওয়াল আছে, তার মাঝখানে আমরা n বসিয়ে প্র্যাকটিস করাটা দেখবো। I'm an actor, আমি একজন অভিনেতা। I'm not an actor, আমি একজন অভিনেতা নই। I'm an actor, আমি একজন অভিনেতা। I'm not an actor, আমি একজন অভিনেতা নই। Am I an actor, আমি কি একজন অভিনেতা? Am I not an actor, আমি কি একজন অভিনেতা নই? Who is an actor, কে একজন অভিনেতা? Am I an actor, আমি কি একজন অভিনেতা? Am I not an actor, আমি কি একজন অভিনেতা নই? Who is an actor, কে একজন অভিনেতা? এখন দেখুন আমরা বলবো I'm a good actor, আমি একজন ভালো অভিনেতা। I'm not a good actor, আমি একজন ভালো অভিনেতা নই। I'm a good actor, আমি একজন ভালো অভিনেতা। I'm not a good actor, আমি একজন ভালো অভিনেতা নই। Am I a good actor? Am I a good actor? Am I a good actor, আমি কি একজন ভালো অভিনেতা? বলে শেষ করি সবাই এই লাইনটা। Oh, am I not a good actor, আমি কি একজন ভালো অভিনেতা নই? Who is a good actor, সে কে একজন ভালো অভিনেতা? এইগুলো আনার উদ্দেশ্য হলো আমি এটা বুঝালাম। দেখুন I am এবং actor মাঝখানে আর কিছু নাই, তাই a না বসে n বসেছে। কিন্তু I am এবং actor মাঝখানে একটা গুড আছে, কি আছে? গুড। এখন আমরা এটা বসিয়েছি, এর পরে কি কোনো কনসোনেন্ট আছে নাকি ভাওয়াল? এরপরে কনসোনেন্ট। এখন আমরা actorকে দেখলে হবে না, এখন এর পরে যেটা আছে সাথে লাগানো গুড আছে সেটা আবার কনসোনেন্ট, তাই আমরা এখানে বলতে পারবো না I am an good actor, এখানে n বলতে পারবো না, সেটা বুঝতে হবে। ওকে এরপর হচ্ছে নির্দেশনা প্রনাউন পরিবর্তন করে প্রত্যেকটি প্রনাউনের সাথে এই ছন্দটি কমপক্ষে 50টি নাউন দিয়ে অনুসরণ করবেন। প্রথমে এইটা এক না, প্রথমে ওই যে I am a student, তারপর I am a good student, তারপর I am a very good student, I am the best student, I am, এরপর হচ্ছে কনসোনেন্ট দিয়ে তারপরে ভাওয়াল দিয়ে I am an actor, তারপরে ভাওয়ালের সাথে একটা অ্যাডজেক্টিভ যোগ করে মিনিমাম ধরেন এরকম প্র্যাকটিস যদি করেন তাহলে 10-15,000 ওয়ার্ড আপনার লাগবে আর কি, সরি 10-15,000 বাক্য আপনার তৈরি হয়ে যাবে। ওকে, এটা যদি হয় আমরা এই যে কন্ট্রাকশন নোট যেটা সেটা আমরা আগেই করবো না, এখন হচ্ছে জেনে রাখা দরকার। কি জেনে রাখবো? অধিকাংশ ইংরেজি একবচন শব্দের শেষে এস যোগ করে দিলেই বহুবচন হয়ে যায়। কি যোগ করে দিলে? যেমন স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, বুক থেকে বুকস, পেন থেকে পেন্স। গুড। এরপর হচ্ছে কিছু কিছু শব্দের বহুবচন ভিন্ন নিয়মে হয়ে থাকে, সেগুলো আমরা পরে শিখতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে অথবা oxfordlearnersdictionaries.com থেকে উচ্চারণটা শোনা আবশ্যক, না হয় শুদ্ধ উচ্চারণ হবে না, প্রনাউন্সিয়েশনে আমার ভুল থেকে যাবে। মেইন জপাজপের পড়া এখানে শেষ।
এখন হচ্ছে আগের জব, এগুলা জবকে যদি আমরা জপার পরে যদি আমরা ভালো করে ক্লিয়ার হয়ে যায় আমাদের মুখ, তাহলে এগুলো আর পড়তে হবে না, জাস্ট একবার পড়লে একবার দেখলে আপনি পারবেন। যেমন হচ্ছে আমরা এটা আগেও পড়েছি, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী। আপনাকে এরকম ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে যদি কেউ বলে, আমরা অ্যান্সার করতে পারবো 3 স্টাইলে। যদি আপনাকে বলে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, আমরা বলতে পারবো ইয়েস I'm a student. No, I'm not a student. No, I'm not a স্টুডেন্ট। Rather a teacher. শিক্ষক, নো No, I'm rather a teacher. না, আমি বরং একটি টিচার, একজন আমি বরং একজন শিক্ষক, এখানে শিক্ষার্থী নয় শিক্ষক। ওকে, এরপর হচ্ছে আপনাকে একটু বাড়ায়ও বলতে পারে আর ইউ আর গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো শিক্ষার্থী। ওইরকম ইয়েস নো কোয়েশ্চেন আপনাকে করলে আপনি 3 ভাবে উত্তর দিতে পারেন। মানে আপনার কাছে যখন আপনি যেটা সেটা, আপনি স্টুডেন্ট হইলে বলবেন হ্যাঁ, না বললে না বলতে পারেন। আবার এখানে তৃতীয় অপশন, সেটা হচ্ছে না তো করলে নেই, কিন্তু আপনি যে কি সেটাও বলে দিলেন। যেমন হচ্ছে এটা অর্থ লিখতে ভুলে গেছি। ইয়েস আমি একজন ভালো শিক্ষার্থী। নো আই এম নট আ গুড স্টুডেন্ট, না আমি একজন ভালো শিক্ষার্থী নই। নো আই এম রাদার আ গুড টিচার, না আমি বরং একজন ভালো শিক্ষক। পড়েছি সম্বন্ধসূচক র, যেটা পসেসিভ কেস। এই যে হচ্ছে মাই ব্রাদার, তারপর বলে দিই শব্দের মাঝে সম্পর্ক তৈরির জন্য বাংলাতে আর কি র বা এর ব্যবহার করা হয়। যেমন উসামা প্লাস ভাই, উসামার ভাই, এখানে র ব্যবহার করা হয়েছে। উসামার সাথে ভাইকে জুড়ে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি, বাংলাতে র ব্যবহার করেছি। মাদ্রাসা ইংরেজিতে শব্দটা কোথা থেকে আসে প্লিজ। এরপর হচ্ছে ইংরেজিতে এই ধরনের সম্বন্ধ 2 রকমের হয়ে থাকে, এগুলো আপনারা পড়ে নেবেন। একটা হচ্ছে একটা নাউন বা নামের সম্পর্ক কোনো প্রোনাউন বা সর্বনামের সাথে হবে। সর্বনামের সাথে সম্পর্ক হবার উদাহরণ আমরা ইতিমধ্যে পসেসিভ প্রোনাউনে পেয়ে গেছি। ওই যে পড়েছিলাম মাই বুক, আমার বই, এরকম। এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না, কেউ চাইলে বুঝতে পারেন, হ্যাঁ, এগুলো দেখে পরে বুঝে নিতে পারেন। এগুলো মুখস্থ করতে হবে না, কারণ আমরা আপনাদের সাথে কমিটমেন্ট আছে, গ্রামার ছাড়া ইংরেজি শেখাবো। সো চাইলে পড়বেন, না পড়লে দরকার নাই। একটি নামের সম্পর্ক একটা প্রোনাউনের সাথে হতে পারে, আবার একটা নামের সম্পর্ক একটা নামের সাথে হতে পারে। নামের সাথে আবার এই সম্বন্ধটা হয়ে থাকে 2টো পদ্ধতি। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এইরকম অ্যাপোস্ট্রফি একটা সাইন থাকবে, তারপর একটা এস দিবে। যেমন হচ্ছে জিহাদ ব্রাদার, জিহাদের ভাই। এটা মানুষ, জীবিত প্রাণী, সময় ইত্যাদি বোঝানোর জন্য আমরা এইভাবে বলে থাকি। যেমন হচ্ছে জিহাদ ব্রাদার, জিহাদ ভাই। টুডেজ ডেট, আজকের তারিখ। টুডেজ নেম, আজকের নাম। টুডেজ মেনু, আজকের তালিকা। টুডেজ লিস্ট, আজকের তালিকা। টুডেজ নিউজ, আজকের খবর। এরকম ব্যতিক্রম আছে কিছু, ব্যতিক্রম না, এটা অন্য একটা বিষয়। কোনো শব্দের আগে, শব্দের শেষে আগে থেকে এস থাকে না, কিছু কিছু শব্দের আগে যদি থাকে, তো আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে তো কি করি, পসেসিভ বানাই, যে অমুকের জিনিস, জিহাদস ব্রাদার, জিহাদের ভাই। জিহাদস বুক, জিহাদের বই। ওইরকম অ্যাপোস্ট্রফি এস দিয়ে। এখন দেখা যাচ্ছে যে কোনো শব্দের আগে থেকে এস ছিল, সেখানে কি করব, সেখানে সম্বন্ধের জন্য নতুন করে এস যুক্ত করতে হবে না, যোগ হবে না, শুধু অ্যাপোস্ট্রফি সাইনটা আমরা শেষে দিয়ে দিব, অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। যেমন তার নাম ছিল আনিস, এখন আনিসের বাবা, আমরা কি বলবো, আনিসেস ফাদার বলবো না, বরং আনিস যেটা লেখা আছে সেটাই বলবো, তার শেষে একটা অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে দেব, শুধু আনিস ফাদার হয়ে যাবে। গার্লস স্কুল, বালিকা বিদ্যালয়। আমরা জানি গার্লস মানে হচ্ছে বালিকারা। এখন যদি ওই মেয়েদের স্কুল বোঝায়, তাহলে আমি বলবো গার্লসেস স্কুল, না বলবো না, শেষে আর এসটা দিতে হবে না, বরং যে এসটা আগে থেকে এস আছে তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে সাইন দিয়ে দিলে হবে গার্লস স্কুল, বালিকা বিদ্যালয়, এটসেট্রা ইত্যাদি। একটা তো বলছিলাম অ্যাপোস্ট্রফি এট দিয়ে হয়, আর একটা হচ্ছে অফ দিয়ে হয়। অফ দিয়ে সম্পর্কযুক্ত কিছু, এই অফ এর সাহায্যে আমরা একটার সাথে আরেকটারে জোড়া লাগাইতে পারি। যেমন হচ্ছে টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। জড় বস্তুর ক্ষেত্রে অফ আমরা ব্যবহার করি, তবে এক্ষেত্রে দুটো নামকে হবে, হ্যাঁ, দুটো নামকে আগে বসিয়ে দিলে সুন্দর হবে। না, এটা হবে আমার লেখার মধ্যে। তবে এক্ষেত্রে দুটো নামের আগে ডি বসিয়ে দিলে, মানে THE বসিয়ে দিলে ভালো সুন্দর হয়। যেমন হচ্ছে আমরা টিচার অফ মাদ্রাসা না বলে আমরা বলবো দ্য টিচার অফ দ্য মাদ্রাসা।
টিচার আগে একটা দা লাগিয়েছি, মাদ্রাসার আগে একটা দা লাগিয়েছি, এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, বিশেষ দর্শক, অফ দিয়ে সম্পর্কযুক্ত কিছু শব্দ কখনো কখনো সাধারণ নিয়মের বাইরে ভিন্নভাবে ব্যবহৃত। কিছু কিছু বিষয় আছে, আমরা বলা উচিত ছিল বাস ড্রাইভার, আমাদের বলা উচিত ছিল দা ড্রাইভার অফ বাস। কি বলা উচিত ছিল? ড্রাইভার অফ বাস, বাস। আমরা The না বলে driver of দিই bus. বাস ড্রাইভার। বলা দরকার ছিল ড্রাইভার অফ ট্রাক, ট্রাকের ড্রাইভার, আমরা বলি ট্রাক ড্রাইভার। ওরকম ড্রাইভার অফ কার, আমরা বলতে পারি পার্কিং অফ কার, মানে গাড়ির পার্কিং করার জায়গা, আমরা বলি কার পার্কিং। আমরা বলতে পারি বেল্ট অফ সিট, সিটের বেল্ট, আমরা না বলি সিট বেল্ট। বলতে পারি টিচার অফ স্কুল, আমরা বলি স্কুল টিচার। স্কুল বাস, স্কুল ব্যাগ, হোটেল রুম, অফিস রুম, লিভিং রুম, ডাইনিং রুম, স্টোরেজ রুম, reading room, study room, computer room, computer mouse, computer keyboard, room spray, street food, fast food, job circular, water tape, water tank, water pump, market price, etc. আমরা বলতে পারি প্রাইস অফ মার্কেট, না বলে আমরা বলি মার্কেট প্রাইস। এখানে মার্কার প্রাইস হয়ে গেছে মার্কেট প্রাইস। বিষয়টা ক্লিয়ার? ভেজাল আছে? ওকে স্যার। ওকে, এখন বুঝি নাই স্যার। বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। এগুলো বোঝার দরকার নেই। ধন্যবাদ স্যার, আমার মাথায় কিছুই ঢুকে নাই স্যার। এগুলা বোঝার দরকার নাই, ঠিক আছে? এইগুলা বুঝছেন? এইগুলা বুঝছেন? আগে It's যা not a বুঝছেন, main subject. জি স্যার, ওইগুলো বুঝছি। হ্যাঁ, এগুলা যদি ওই যে, কারণ হচ্ছে আমরা আগেই বলেছি গ্রামার ছাড়া ইংরেজি পড়াবো। এখন যদি গ্রামারের পেজ আমরা ঢুকাই দিই মাথার মধ্যে, তাহলে তো সমস্যা। এই কারণে বললাম যে এগুলা দেখবেন, পড়বেন, কারো ভালো লাগবে, ইচ্ছে হইলে পড়বেন, না হলে দরকার নাই, কোনোই দরকার স্যার নেই। আপনি স্যার না বুঝলে কি করে পড়বো? এগুলা বোঝার আগে তো দরকার নেই। বুঝতে হবে, তো বুঝলে তো পড়লে ওইটা আমার মাথায় ঢুকবে। আর নাই যদি বুঝি তাহলে মানে কি পড়বো? শুধু রিডিং পড়ে যাব? উচ্চারণ উচ্চারণ তো স্যার আমরা পারি, উচ্চারণ রিডিং আর কি পড়বো? এখন এখন একটা বিষয় হচ্ছে, আপনি স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, হয়তো লাগতে পারে যে অনেক পড়া, আসলে অনেক পড়া না, আমরা শুধু এগুলো প্র্যাকটিসের জন্য একটু লিখে দিয়েছি, যাতে আপনি খুঁজে খুঁজে প্র্যাকটিস করতে না হয়। The teacher of the madrasa is a writer. মাদ্রাসা শিক্ষক একজন লেখক। The teacher of the madrasa isn't a writer. মাদ্রাসা শিক্ষক একজন লেখক নয়। Is the teacher of madrasa a writer? মাদ্রাসা শিক্ষক কি একজন লেখক? Isn't the teacher of the madrasa a writer? মাদ্রাসা শিক্ষক কি একজন লেখক নন? Who is the teacher of the madrasa? মাদ্রাসা শিক্ষক কে? ব্যাস, আমরা এটা গেল। এটার পরে আমরা অন্যরকম ভাবে পড়বো। That this madrasa, this মানে হচ্ছে এটি, this মানে হচ্ছে এই বা এটি, this মানে এই বা এটি, আর this madrasa এই মাদ্রাসা। The teacher of this madrasa is the muezzin of that mosque. এই মাদ্রাসা শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন। The teacher of this madrasa isn't the muezzin of that mosque. এই মাদ্রাসা শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন নয়। Is the teacher of this madrasa the muezzin of that mosque? এই মাদ্রাসা শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন? Isn't the teacher of this madrasa the muezzin of that mosque? এই মাদ্রাসা শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন নন? এটা গেল এক বচন দিয়ে। এখন আপনি যদি বহু বচন প্লুরাল করতে চান, তাহলে the teachers of this madrasa are, আগে বলছিলেন is, এখন বলবেন are, জাস্ট এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর এখানে টিচার্স বলবেন। আর the muezzins of that mosque, এই মাদ্রাসা শিক্ষক কোন কি ওই মসজিদের মুয়াজ্জিন। এরপর the teachers of this madrasa aren't the muezzins of that mosque. এই মাদ্রাসার শিক্ষকগণ ওই মসজিদের মুয়াজ্জিন নন। প্রশ্ন করতে, are the teachers of this madrasa the muezzins of that mosque? এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন? এরপর হচ্ছে aren't the teachers of this madrasa the muezzins of that mosque? এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন নন? এইভাবে হওয়ার পরে জাস্ট আমরা তো মাত্র 5টা WH ওয়ার্ড পড়েছিলাম, সেখান থেকে আমরা আরো কিছু WH ওয়ার্ড এখান থেকে দেখে নিব। হাউ ফার কত ভালো, হাউ চল কেমন লম্বা বা কত লম্বা, হাউ হেভি কতটুকু ভারী, হাউ ক্লোজ কত কাছে, হাউ বেড কত খারাপ, হাউ শর্ট কেমন খাটো, হাউ লাইট কতটুকু হালকা, হাউ ডিপ কত গভীর, হাউ হাই কত উঁচু, হাউ বিউটিফুল কেমন সুন্দর, হাউ আগলি কেমন অসুন্দর কুৎসিত, হাউ কস্টলি কেমন দামি, হাউ চিপ কেমন সস্তা, হাউ নিউ কতটুকু নতুন, হাউ ওল্ড কতটুকু পুরাতন। এইভাবে হওয়ার পরে আমাদের এগুলো শেষ।
এখন আমরা সামান্য অ্যাডজেক্টিভ পড়ে নেব, জাস্ট আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। বলুন, গুড ভালো, ব্যাড খারাপ। গুড ভালো, ব্যাড খারাপ। ব্যাড খারাপ। বড় স্মল ছোট। বিগ বড়, স্মল ছোট। টল লম্বা, শর্ট খাটো। টল লম্বা, শর্ট খাটো। ফ্যাট মোটা, থিন চিকন। ফ্যাট মোটা, থিন চিকন। হ্যাপি আনন্দিত, স্যাড দুঃখিত। হ্যাপি হ্যাপি আনন্দিত, স্যাড দুঃখিত। গ্ল্যাড আনন্দ। তারপর হচ্ছে নোটোরিয়াস, এটা উচ্চারণটা হবে নোটোরিয়াস, কুখ্যাত। গ্ল্যাড আনন্দিত, নোটোরিয়াস, কুখ্যাত। Notorious। আবার আমি বলছি, গ্ল্যাড আনন্দিত, নোটোরিয়াস কুখ্যাত। গ্ল্যাড আনন্দিত, নোটোরিয়াস। গ্ল্যাড কই স্যার? গ্ল্যাড গ্ল্যাড। এখন বলুন, গ্ল্যাড আনন্দিত, নোটোরিয়াস কুখ্যাত। হেলদি সুস্থ, সিক অসুস্থ। হেলদি সুস্থ, সিক অসুস্থ। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, লেজি অলস। হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, লেজি অলস। বিজি ব্যস্ত, ফ্রি অবসর। বিজি ব্যস্ত, ফ্রি অবসর। কাইন্ড দয়ালু, ক্রুল নিষ্ঠুর। কাইন্ড দয়ালু, কুল নিষ্ঠুর। রিচ ধনী, পুয়ার গরিব। রিচ ধনী, পুর গরিব। পুয়ার গরিব। পুর গরিব। ওয়েলদি ধনী, মিজারেবল অসহায়। ওয়েলদি ধনী, মিসেবল অসহায়। ক্লেভার চালাক, নিডি অভাবী। ক্লেভার চালাক, নিডি অভাবী। ব্রিলিয়ান্ট চমৎকার, পুলিশ বোকা। ব্রিলিয়ান্ট মেধাবী, চমৎকার পুলিশ বোকা। ট্যালেন্টেড মেধাবী, ফুল বোকা। ট্যালেন্ট মেধাবী, ফুল বোকা। মেরিটোরিয়াস মেধাবী, সিলি বোকা। মেরিটোরিয়াস মেধাবী, স্লিলি বোকা। জিনিয়াস প্রতিভাবান, স্টুপিড বোকা। জিনিয়াস প্রতিভাবান, স্টুপিড বোকা। স্টুডিয়াস পড়ুয়া, ডাম নির্বুধ। স্টুডিয়াস পড়ুয়া, ডাম নির্বোধ বা বোকা। ডাম পিটা সাইলেন্ট থাকবে, ডাম বলবো না, ডাম। ডাম। স্কিল দক্ষ, নেগলিজেন্ট অমনোযোগী। স্কিল দক্ষ, নেগলেক্ট অমনোযোগী। নট নেগলেক্ট, নেগলিজেন্ট। নেগলি স্যার আবার বলেন উচ্চারণটা। নেগলিজেন্ট, নেগলিজেন্ট, নেগলিজেন্ট অমনোযোগী। প্রফিশিয়েন্ট দক্ষ, ক্লামজি অদক্ষ। প্রফিশন দক্ষ, ক্লামজি অদক্ষ। ক্লামজি অদক্ষ। ক্লামজি অদক্ষ। ফেমাস প্রসিদ্ধ, রিনাউন্ড বিখ্যাত। ফেমাস বিখ্যাত, রেনাউন্ড বিখ্যাত, রেনাউন্ড। রিনাউন্ড আর এটা হচ্ছে ফেমাস। রিনাউন্ড, ফেমাস। এরপর হচ্ছে পপুলার জনপ্রিয়, নরমাল সাধারণ। পপুলার জনপ্রিয়, নরমাল সাধারণ। শুনবেন আগে ভালো করে, পপুলার নট পপুলার, পপুলার। পপুলার জনপ্রিয়, নরমাল সাধারণ। নট নরমাল, নরমাল। নরমাল, মূল না, নরমাল। নরমাল সাধারণ। প্রমিনেন্ট প্রসিদ্ধ, জেনারেল সাধারণ।
প্রমিনেন্ট প্রসিদ্ধ জেনারেল সাধারণ সাধারণ নট জেনারেল জেনারেল জি স্যার সাধারণ জেনারেল জেনারেল সাধারণ লিজেন্ডারি কিংবদন্তি টিপিক্যাল সাধারণ লিজেন্ডারি কিংবদন্তি টিপিক্যাল সাধারণ টিপিক্যাল হ্যাঁ হাংরি টিপিক্যাল সাধারণ হাংরি ক্ষুধার্ত ফুল পেট ভরা হাংরি ক্ষুধার্ত ফুল পেট ভরা এরপরে গেল প্রাউড গর্বিত মডেস্ট বিনয়ী প্রাউড গর্বিত মডেস্ট বিনয়ী এটা পড়েছিলাম হাংরি ক্ষুধার্ত ফুল পেট ভরা হাংরি ক্ষুধার্ত ফুল পেট ভরা ব্রেভ তো ফুল পেট ভরা খাওয়ারলি হ্যাঁ ব্রেভ সাহসী খাওয়ারলি সাহসী ব্রেভ সাহসী কাউডলি ভীরু কাউডলি ভীরু নট কাউডলি খাওয়ারলি খাওয়ার্ডলি ওকে বোল্ড সাহসী কর্ডলি ফ্রাইটেন্ড ভীত বোল্ড সাহসী ফ্রাইটেন্ড ভীত আরো কি দিব 100টা দিয়ে দিব ওকে 100টাই থাকুক আপনার দুটো স্যার এবার আজকে মানে বেশি পড়া দিয়ে দিচ্ছেন আমাদের প্র্যাকটিস করার টাইম তো পাবো না তাহলে এই যে এটা আছে এখানে 100টা যদি দিয়ে দিই তাহলে 100টা আপনারা 2 দিনে শিখবেন অথবা 3 দিনে শিখবেন সমস্যা নাই আমরা একসাথে ধরবো না প্রথম আপনি 50টা বা 30টা শিখবেন পরে আবার 30টা শিখবেন পরে আবার 30টা শিখবেন এইভাবে বা 33টা আচ্ছা স্যার এরপর হচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার ডেয়ারিং সাহসী ডেয়ার ভীত ডেয়ারিং সাহসী স্কেয়ার ভীত সাহসী স্কেয়ার ভীত courageous সাহসী fearful ভীত courageous সাহসী fearful ভীত courageous না আমরা courageous হ্যাঁ এখন হচ্ছে foreign বিদেশি local দেশি ফরেন বিদেশি লোকাল বিদেশি লোকাল নেটিভ স্থানীয় নেমলেস নামহীন নেটিভ স্থানীয় নেটিভ স্থানীয় নেমলেস নামহীন ডিপ্রেসড খুবই দুঃখিত জুবিলিয়েন্ট খুবই আনন্দিত ডিপ্রেসড খুবই দুঃখিত জুবিলিয়েন্ট খুবই আনন্দিত জুবিলেন্ট এটা হবে জুবিলেন্ট জুবিলেন্ট disappointed হতাশ হোপফুল আশাবাদী ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হোপফুল আশাবাদী frustrated হতাশ স্যাটিসফাইড সন্তুষ্ট ফ্রাস্ট্রেটেড হতাশ স্যাটিসফাইড সন্তুষ্ট কনফিডেন্ট আত্মবিশ্বাসী কনফিউজড বিভ্রান্ত কনফিডেন্ট আত্মবিশ্বাসী কনফিউজ বিভ্রান্ত রিল্যাক্সড নিশ্চিন্ত নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত রিল্যাক্স নিশ্চিত নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত কাম শান্ত নঠি দুষ্ট খাম শান্ত নঠি দুষ্ট ক্রেজি পাগল সেন্সিবল বিচক্ষণ ক্রেজি পাগল সেন্সিবল বিচক্ষণ সাইলেন্ট নীরব টকেটিভ বাচাল সাইলেন্ট নীরব বাচাল কই গেল স্যার এই যে দেখা যাচ্ছে না টকেটিভ জি স্যার দেখা যাচ্ছে টকেটিভ বাচাল সিভিলাইজড সভ্য বারবারিয়ান অসভ্য সিভিলাইজ সভ্য বারবারিয়ান অসভ্য আমরা বলি না বর্বর অসভ্য এরকম বারবারিয়ান অসভ্য বারবারিয়ান অসভ্য টায়ার্ড ক্লান্ত রিফ্রেশড সতেজ
টায়ার্ড ক্লান্ত রিফ্রেশড টায়ার্ড ক্লান্ত রিফ্রেশ সতেজ সাসপিশিয়াস সন্দেহভাজন, ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত, সাসপিশিয়াস সন্দেহভাজন ট্রাস্টওয়ার্দি এটা স্যার বিশ্বস্তর এইটা আরেকবার একটু উচ্চারণ করেন 88 নাম্বারটা সাসপিশিয়াস সন্দেহভাজন, ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত ফিউরিয়াস ক্ষিপ্ত, পেশেন্ট ধৈর্যশীল, ফিউরিয়াস ক্ষিপ্ত পেশেন্ট ধৈর্যশীল এখানে দেখুন পেশেন্ট যে শব্দটা সেটা অ্যাডজেক্টিভ হয় এবং নাউন হয়। যখন আমরা নাউন বলবো তখন পেশেন্ট মানে রোগী, যখন অ্যাডজেক্টিভ হবে তখন হবে সহিষ্ণু বা ধৈর্যশীল। গুড টেম্পার্ড ভালো মেজাজি, ব্যাড টেম্পার্ড খারাপ মেজাজি, বদরাগী যেটাকে গুড টেম্পার ভালো মেজাজি, ব্যাড টেম্পার খারাপ মেজাজি। আমরা কি বলি? বদরাগী। ওকে। ন্যারো মাইন্ডেড ছোট মনের অধিকারী, ব্রড মাইন্ডেড প্রশস্ত মনের অধিকারী, ন্যারো মাইন্ডেড ছোট মনের অধিকারী, ব্রড মাইন্ডেড প্রশস্ত মনের অধিকারী, শাই লাজুক, ব্রেজন নির্লজ্জ, শাই লাজুক, ব্রাজেন নির্লজ্জ, এটা হবে ব্রেজেন ব্রেজেন। ওকে, এরপর হচ্ছে ব্রেজ। হ্যাঁ, শাই মানে একটা নাউন হয়, শাই কি হয়? শাই হচ্ছে ভার্ব হয়, আবার শাই অ্যাডজেক্টিভ হয়। শাই যদি ভার্ব হয় তাহলে লজ্জা পাওয়া। স্যার শাই ভাব তো পড়ি নাই স্যার। না পড়লে তো কি করব, আমরা কি সব ভার্ব কি আমরা পড়ছি দুনিয়ার? আমরা মাত্র কয়েক আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, শাই অর্থ লজ্জা পাওয়া, আর শাই অর্থ লাজুক। অ্যাডজেক্টিভ হলে লাজুক, ভার্ব হইলে লজ্জা পাওয়া। লজ্জা পাওয়া। আই শাই ইউ, আমি তোমাকে লজ্জা পাই। পাওয়ারফুল ক্ষমতাশালী, হেল্পলেস অসহায়। পাওয়ারফুল ক্ষমতাশালী, হেল্পলেস অসহায়। এটা পুরোপুরি ফুল হবে না, একটু ফলের মতো হবে। হ্যাঁ, পুরোপুরি ফুলও হবে না, পুরোপুরি ফলও হবে না। পাওয়ারফুল একটু ফল একটু ফুল। পাওয়ারফুল ক্ষমতাশালী, হেল্পলেস অসহায়। পাওয়ারফুল ক্ষমতাশালী, হেল্পলেস অসহায়। সরাসরি যদি আমরা বলে দিই পাওয়ারফুল, তার মানে হচ্ছে পাওয়ার শেষ হয়ে গেছে, ক্ষমতাহীন হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার পড়ে গেলে পাওয়ারফুল। রেসপেক্টেড সম্মানিত, হেটেড ঘৃণিত। রেসপেক্টেড সম্মানিত, হেটেড ঘৃণিত। ওকে, আজকে অনেক